দেখো, স্কুল জীবনের টিফিনে চাউমিন যেটা করে নিয়ে যেতাম সেটা হয়তো শেয়ার করতে পারবো না। তো যাই হোক, আজকে ভাবলাম চাউমিনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে চাউমিনটাকে বয়েল করে নিয়েছি, তারপরে জলটাকে ফেলে একটু তেল দিয়ে মেখে নিয়েছি যাতে ঘেটে না যায় চাউমিনটা। তারপরে আমি সবজিগুলো যেগুলো নিয়েছি, কপি, আলু, বাঁধাকপি, পেঁয়াজ কলি, কাঁচা লঙ্কা, এই জিনিসগুলোকে একদম কুচো কুচো করে কেটে নিয়েছি। তারপরে ফ্লেভারের জন্য লাগবে হচ্ছে আদা কুচি, রসুন কুচি, যেটা আমি তেলে অলরেডি দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হবে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো আলু আর ফুলকপিটা, ভালো করে ভেজে নেব, এরকম একদম একদম একটু সিদ্ধ হয়ে যাবে কারণ এগুলো একটু শক্ত জিনিস। তারপরে আমি দিয়ে দেবো বাঁধাকপিটা। তার আগে আমি ভাজা মশলা দিলাম, হলুদ দিলাম আর জিরে গুঁড়ো দিলাম। আর এদিকে স্পেশাল মশলাটা আমি তৈরি করে নেব। চাউমিনের প্যাকেটে যেই মশলাগুলো ছিল সেই মশলাটা দিয়েছি, তারপরে এক প্যাকেট আর একটু গরম মশলার গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে এটাকে একটু জল দিয়ে মাখিয়ে নেব। এদিকে ফুলকপি আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে আমি দেবো পেঁয়াজটা একটু নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দেবো বাঁধাকপিটা দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। ঢাকাটা খুলে আমি এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিটা দিয়ে একটু নাড়িয়ে তারপরে আবার দিয়ে দেবো কাঁচা লঙ্কার কুচি। এখানে আমি তোমাদের ঝালের পরিমাণ মতো দেবে, আমি একটু ঝাল বেশি খাই, এই জন্য লঙ্কার পরিমাণটা একটু বেশি থাকবে। আবার নাড়িয়ে ঢাকা দেওয়ার পরে ওই স্পেশাল ভাজা মশলার গুঁড়োটা নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। যাই হোক, আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি একটু একটু করে চাউমিন দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো, যাতে পুরো চাউমিনটা দিলে ভালো করে নাড়ানো যাবে না, তাই আমি হালকা করে নাড়িয়ে নেবো একটু করে চাউমিন দিয়ে। যেহেতু এখানে অনেকটা পরিমাণেই চাউমিন আছে, তাই একটা খুন্তি দিয়ে নাড়ানো যাচ্ছে না বলে আমি দুটো খুন্তি নিয়েছি নাড়িয়ে নেবার জন্য। চাউমিনের সাথে এই সবজিগুলোর সাথে মশলার সাথে ভালো করে তো ভিতরে চাউমিনে ঢুকতে হবে, তাই না? তাই জন্য এইভাবে ভালো করে নাড়িয়ে নেব। আর মোটামুটি আমার নাড়িয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। মাই চাউমিন ইজ রেডি। তো আমি এটাকে এবারে সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। এবারে থালায় সবাইকে সাজিয়ে দিয়ে দিই আর রিভিউ নিই যে কেমন হয়েছে। চাউমিনটা চাইলে ডিমও দিতে পারতাম, কিন্তু এত ভরে ভরে সবজি দিয়েছি সেই জন্য আর ডিম দিইনি। যাই হোক, এখন ভাই খেয়ে নিচ্ছে, ভাইকে বলি খেয়ে রিভিউটা দে। এবারে মা খাবে, মায়ের মুখের এক্সপ্রেশন দেখে তো বোঝাই যাচ্ছে যে মায়ের কতটা ভালো লেগেছে। আমার এই চাউমিনের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি খেতে থাকি। বা